আমার মনে হয় কি, আমরা যখন বিরোধী দলে ছিলাম, রাজপথে ছিলাম, তখন আমরা সব অনুষ্ঠান ছেড়ে দিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই যে স্মরণ সভাটা, এটা আমরা কোনোদিন ছেড়ে দেই নাই। এটা আমরা করেছি যে কোনো মূল্যে। যত আঘাত এসেছে প্রতিঘাত করেছি, না হয় প্রতিরোধ করেছি, কিন্তু এই অনুষ্ঠান আমরা করেছি। সুতরাং এটা হলো একটা আদর্শিক শক্তি। এটা কি কেন করেছি, কেন রক্তচক্ষুকে আমরা ভয় পাই নাই? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলো আমাদের আদর্শ, আমাদের শক্তি, আমাদের প্রেরণা। তিনি যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শের উপরে দাঁড়িয়ে এখনো বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের বাতাস প্রবাহিত হয়। কারণ তিনি একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল বিলুপ্ত করে তিনি বহুদলীয় গণতন্ত্রের এই সুযোগ আমাদের রাজনৈতিক দলগুলোকে দিয়ে গিয়েছিলেন। আর সেই সুযোগ নিয়েই আজকে নতুন নতুন অনেক রাজনৈতিক দল সৃষ্টি হচ্ছে। সুযোগটা তৈরি হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের যে ভাষা, যে আদর্শ, সেই আদর্শ থেকে। আজকে অনেক ছোট ছোট অনেক রাজনৈতিক দল নতুন নতুন তৈরি হচ্ছে, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে, কিংবা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গত 15 বছর অনেকে তো আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালিও করেছে, তাও তো দেখেছি। আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলে, কারণ বিএনপি হলো গণতন্ত্রের চর্চা করে, মানুষের অধিকারের চর্চা করে, মানুষের ভোটের অধিকার আদায় করার জন্য রাজপথে ছিল, রাজপথে জীবন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। 60 লক্ষ নেতাকর্মী মামলা খেয়ে কারাগারে গিয়েছে। কেন করেছে? শুধুমাত্র মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য নয়। কেন আমাদের নেত্রী 6 বছর জেল খাটলেন? প্রধানমন্ত্রী হওয়ার জন্য নয়, তিনি 6 বছর এই মানুষের জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং একদলীয় ফ্যাসিস্ট রাজনৈতিক ব্যবস্থাকে বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের যে রাজনীতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রেখে গেছেন, সেই রাজনীতিকে আবার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আর রাজপথে নেমে আসা ছিল আমাদের আদর্শ। পেছনে শক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া বহুদলীয় গণতন্ত্র, মানুষের অধিকার। তারপরে কে শিখালেন? তারপরে শিখালেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কিভাবে মানুষকে ভালোবেসে, মানুষের অধিকার আদায় করার জন্য, কিভাবে নিজের স্ত্রী, পুত্র, নিজের সন্তান সন্ততি, নাতিপুতি সবাইকে ফেলে রেখে কিভাবে মানুষের জন্য ভালোবাসা দেখাতে হয়, দেশের জন্য কিভাবে ভালোবাসা দেখাতে হয়। তিনি বলেছিলেন যে বিদেশে আমার কোনো বাড়ি নাই, বিদেশে আমার কোনো প্রভু নেই, বিদেশে আমার কোনো গাড়ি নেই। আমি যদি চিকিৎসা নেই, এই দেশেই নিব। আমি যদি মৃত্যুবরণ করি, এদেশের মাটিতেই মৃত্যুবরণ করব, আমি বিদেশে যাব না। তিনি জেল খেটেছেন কিন্তু আপোষ করেন নাই, তিনি জেল খেটেছেন কিন্তু বিদেশে যান নাই। এই যে আমাদের সামনে যে আদর্শ, এক হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি দেখিয়েছেন 71 সালে একজন সামান্য আর্মি অফিসার, সামান্য মেজর, কিভাবে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে একটা বড় কাজ কিভাবে করতে হয় একজন সামান্য মেজর হয়েও তিনি দেখিয়েছেন। কিভাবে দেখাতে পারলেন? যখন তিনি দেখেছেন যে বাংলাদেশের 7.5 কোটি মানুষ অনিরাপদ, বাংলাদেশের 7.5 কোটি মানুষ পশ্চিম পাকিস্তানি সামরিক বাহিনীর কাছে জিম্মি হয়ে গেছে, তখন তিনি নিজের দায়িত্ববোধ থেকে, নিজের ওই যে দেশপ্রেমের দায়িত্ববোধ, সামরিক অফিসার হিসাবে নয়,
তিনি একজন দেশপ্রেমিক ছিলেন বলেই, ওই যে দেশপ্রেমের চেতনা তার মধ্যে ছিল বলেই তিনি তার স্ত্রী পুত্রকে ক্যান্টনমেন্টে ফেলে রেখে তাদের মায়া না করে তিনি কালুঘাট বেতার কেন্দ্র গিয়ে 7.5 কোটি মানুষের মুক্তির বার্তা তিনি শুনিয়েছেন সবাইকে। তিনি বলেছেন উই রিভল্ট, আমরা প্রতিরোধ করব, আমরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব এবং আমরা আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করব। এটা তো তিনি বলেছেন, এটাকে অন্য কেউ বলেছে? কোথায় ছিল আওয়ামী লীগের তৎকালীন সময়ের বড় বড় বাগা বাগা নেতারা, যারা স্বাধীনতার পরে এসে বাংলাদেশের মন্ত্রিত্ব করেছেন, বাংলাদেশের মানুষের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট করে, স্বাধীনতার চেতনা ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন বাকশাল? তারা তখন সেই স্বাধীনতার ঘোষণা না দিয়ে তারা কোথায় পালিয়ে গেলেন? এটাই জনগণের প্রশ্ন।